আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? বেসিক্যালি কারেন্ট চলে গেছে, তো অন্ধকারের মাঝখানে ওই লাইটটা দিয়ে কথা বলছি। আর ভয়েস ঠিকঠাক আছে কি না জানি না। তো সময় তো আসলে চলে যাচ্ছে, দিনকে দিন চলে যাচ্ছে। টপিক তো পৃথিবীতে এখন শত 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 টপিক। তো খুব সাধারণ একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম। এখন যারা জন্মগতভাবে ঢাকায় থাকে, যাদের বয়স 40-45 হয়ে গেছে, তারা মনে হয় আমার এই কথাগুলো তাদের জন্য খুব সহজ হবে বোঝা। আর অন্যদেরকে হয়তো আমি বুঝাতে পারবো না। সো আমরা যা যা দেখে আসছি, যেই সিচুয়েশনগুলো দেখে আসছি 90, 2000, তো এখন 90-এর গণ আন্দোলন, এর মাঝখানে অনেকগুলো ইলেকশন, অনেক অনেক কিছু, তারপর আবার নতুন এক অধ্যায়, বাংলাদেশের একটা নতুন একটা অধ্যায়। সো আমরা যারা দেখে আসি, সাধারণ জনগণ, একদমই সাধারণ জনগণ, যারা বেসিক্যালি পলিটিক্যালি যাদের কোনো ডেজিগনেশন নেই, কোনো হয়তো বা পরিচিত আছে, কিন্তু ওই মানে রাজনৈতিক পরিচয় না, আর কি অমুক ভাই তমুক ভাই ওরকম কিছু নাই। বাট পছন্দ সবারই কম বেশি ছিল, আমাদেরও ছিল রাজনৈতিক ব্যাপারগুলো। সো তারা যারা হচ্ছে কি এখন পাস করছেন, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন, কেউ চাওয়ালা হয়েছেন, কেউ অনেক বড় বিজ্ঞানী হয়ে গেছেন, কেউ অনেক বড় টিচার হয়ে গেছেন, কেউ অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছেন, কেউ অনেক সুন্দর মুভি বানাচ্ছেন, কেউ অনেক সুন্দর দেশ ঘুরে বেড়াচ্ছেন। এরকম এরকম প্রায় অলমোস্ট কোটি মানুষ আমাদের এই জেনারেশনের, তারা কিন্তু সারা পৃথিবীতে হচ্ছে গিয়ে চলছেন ফিরছেন। তো এখন ঢাকা হচ্ছে গিয়ে আমি এখানে বড় হয়েছি, এখানের এই টেম্পুর ধোয়া, বেবির ধোয়া, তারপরে হচ্ছে গিয়ে টয়টা, এই ধোয়ার গন্ধে গন্ধে, পেট্রোল ডিজেল এইসবের গন্ধে আসলে বড় হয়েছি। ম্যাক্সিমাম খেলার জায়গা আমাদের হচ্ছে গিয়ে রাস্তার গলি। মানে বেশিরভাগ যখনই মন চাইতো যে কোথাও গিয়ে খেলা, সেটা হচ্ছে বাসার সামনের গলি। সো এখন